গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে এরকম আছে নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আমি আবার চলে এসেছি। আজকে হলো বুধবার আর এখন বাজে হলো 8টা। আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি, তার কারণ হলো একটু বেরোনোর রয়েছে, কিছু অফিসিয়াল কাজ রয়েছে। অফিসিয়াল কাজটা আমার না, আমার শাশুড়ির রয়েছে, তো তার সাথে আমাকে যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার রান্নাবান্নাও করা রয়েছে। তো ভাবলাম যদি 8টার সময় না উঠি তাহলে আমি বেড়াতে পারবো না। আর আমার সাথে ও যাবে, ও মানে দরকার আছে, সেই জন্য যাবো। কিসের দরকার তোমাদেরকে পরে বলছি ব্লগে, তোমার ব্লগটা ফলো করে বুঝতে পারবে। তারপর তো রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। আমার তো স্নান টান করা হয়ে গেছে, ওদিকে পুজো করা হয়ে গেছে। এবার ও উঠে গেছে হচ্ছে ওয়াশরুমে, ওয়াশরুম থেকে বেরোলে তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাবো। ও আজকে ঘরে খাবে না বললো, অফিসে খেয়ে নেবে। বাট আমার রান্নাটা কিন্তু আমি করতে হবে, কারণ আমি বাইরে খাবার খাবো না। এর আগের দিনও বাইরে খাওয়া হয়েছে, তো না, ও বলছিল বাইরে কিছু কিনে খেয়ে নিলাম না, বাইরে খাবো না, আমি ঘরে রান্না করবো। রান্নাটা করে আমি ওই জাস্ট নিয়ে রেখে দেবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। তো আপাতত এই প্ল্যানটা রয়েছে। তো চলো ঝটপট বেশি কথা না বলে যাই, রান্নাগুলো করি কমপ্লিট। আমার সাথে কিন্তু বেরিয়ে পারলে ভিডিও করে তোমাদের দেখাবো, নয়তো দেখা যাক কী করি। আগে তো কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল কাটাপোনা মাছ। কাটাপোনা মাছটা অনেকদিন পর আমাদের বাড়িতে আনা হলো। কাটাপোনা মাছ অ্যাকচুয়ালি নিতে গেলে বড় নিতে হয়, তো অনেকগুলো পিস থাকে, তাই জন্য আনা হয় না। এতগুলো মাছ কে খাবে, তো সেই জন্য অল্প করে আনা হয়েছিল। আর এই মাথাগুলো দেখছো, ওটাকে ভেজে রেখে দেবো। এখন মাথাটা এখন করবো না রান্না, মাথা দিয়ে কোনো ডাল বা তরকারি পরে করে নেবো। শুধু মাছগুলোই সবকটা এখন করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আজকে লাঞ্চে মেনুতে রয়েছে উচ্ছে আলু ভাজা। এটাকে ভাজবো, তাহলে আমার হয়ে যাবে। ওদিকে কিন্তু ভাত করা কমপ্লিট হয়ে গেছে, দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো চল আমি এবার রেডি হবো। রেডি হয়ে নিয়েছি। এই বাইরের কুর্তিটা ছিল ওটা কিন্তু পরেছি। এই কুর্তিটা বেশ পরে আরামও লাগে, আমার ভালোও লাগে। বাইরে যে এখন কি জামা প্যান্ট বার করবো, আর বাইরে যা রোদ্দুর। আর এখন যাচ্ছে পেনশন অফিসে, একটু কাজ আছে, ও আমার সাথে যাবে। ওখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু ও বেরিয়ে যাবে, আর আমি কিন্তু আমার মতো করে বাইরে চলে আসবো। তো চলো এখন বেরিয়ে যাই, তারপর তোমার সাথে পারলে রাস্তায় কোনো ভিডিও শ্যুট করবো, নয়তো কিন্তু একেবারে কাজ কমপ্লিট করে বাড়িতে এসে কিন্তু আবার দেখা হবে। গুড ইভিনিং, হইতে সময় হলো 6:30। সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, তো তোমার সাথে কোনো ভিডিও শেয়ারও করিনি। সেই যখন বাড়ি থেকে বেরান তখন লাস্ট, আর কোনো সারাদিন রাস্তায় কোনো ভিডিও করিনি, কারণ আমার ভিডিও করতে মন চাইছিল না। আর রাস্তায় প্রচণ্ড করে রোদ্দুর ছিল, ভালোও লাগছিল না, তাই এখনও ভিডিও করিনি। যাই হোক, বাড়িতে যখন আসলাম 1টা এখন নাগাদ বাজে, এসে খাওয়া দাওয়া করে তার সোজা চলে এসেছি কিন্তু এই বাড়িতে। আর এখন বাজে হলো 6:30 মতো। এসে এসছি অনেকক্ষণ এই বাড়িতে, তারপরে এসে ছাদে গেলাম, গাছে জল দিলাম, কারণ সারাদিন তো গাছটা জল দেওয়া হয়নি। সকালবেলা আজকে জল দেওয়া হয়নি গাছে, ছিলাম না। তো ভাবলাম বিকালবেলা যখন এসেছি তাড়াতাড়ি একটু জলটা দিয়ে আসি। তো জল দিয়ে আসলাম, এসে কিন্তু এখন হচ্ছে রেডি হয়েছি এক্সারসাইজটা করার জন্য। তো চলো বেশি কথা বলবো না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 6:30 বাজতেই যাচ্ছে। তো এক্সারসাইজটা এখন শুরু না করলে সেই এখন ধরো 1 ঘন্টা করবো, 7:30 তো 7:45 বাজবেই, তো আরও লেট হয়ে যায়। বহুত টায়ার্ড হয়ে গেছি, এক্সারসাইজ করে পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যা গরম লাগছে না। আর ফ্যানটা দেখো একদমই একদম লো স্পিডে চলছে, একদমই স্পিডে চলছে না, একদমই আস্তে আস্তে বন্ধ করে হচ্ছে। হাঁপিয়ে গেছে আমি, জাস্ট কী বলবো, পারছি না। একটু রেস্ট নিয়ে নেবো, একটু রেস্ট নিয়ে তারপর আবার যেতে হবে হচ্ছে রান্নাঘরে। রাতে রান্নাটা করা বাকি আছে, ওটা এখনও করা হয়নি। রাতে রান্নাটা করবো। রাতে রান্না আজকে যা করবো সেটা কাটাকুটি করা আছে, বা রান্নাটা আমার করা হয়নি, সেটা করতে সকালবেলা করে রাখলে বলে ভালো হতো। স্পিকারবেলা এসে করে রাখলেই বলে ভালো হতো, তখন যদি করতে পারতাম ভালো হতো। তাহলে এখন এক্সারসাইজ করে আর রান্নাও যেতে হতো না, একটু নেকি সারিয়ে আরামসে বসতে পারতাম। যা রুটিও করতে হবে আজকে, ও বাবা, যখন থাকে তখন একশো থাকে, যখন কোনো কাজ থাকে না, কিছুই থাকে না। যাই সকালবেলা বেরিয়েছিলাম বলে আরও করতে পারিনি, বিকালবেলা তখন এসে যদি করতে বলে যেতাম ভালো হতো। যা আর কি করা যাবে। ঠিক আছে চলো একটু বসে ফ্রেশ হই, তারপর যাবো। এখানে কাটা ছিল বরবটি আর হচ্ছে আলু, সেটা এখন তরকারি করব। আর টমেটো কাটা। সকালবেলার মাছের ঝোলটা করেছেন তোমাদেরকে বললাম, আমি গাছের টমেটো দিয়ে করেছি। আর এখানে একটু আটা মাখা আছে, একটু তো হবে না, ভাত আছে, মিশিয়ে খেতে হবে। ভাত রাতে তো আমি খাই না, ভাতটা ভাবছি ওকেই দেবো মিশিয়ে, আর রুটির সাথে মিশিয়ে দেবো, রুটি আর ভাত মিশিয়ে খাবে, আর আমি রুটিটাই খাবো। যাই, তো চলো তরকারিটা করে নিই। আমি না ড্রেস চেঞ্জ করিনি, বুঝলে, তো ড্রেস চেঞ্জ করলে আবার সে গরম লাগবে আমার, তো এটা এখন পুরো ঘামের রয়েছে, তো ভাবলাম এটা ধুতে হবে আমাকে। সেই তার আগে ভাবলাম যে একটু হাত পা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তাও ঘামছি। বেশিক্ষণ বসলে না শরীরটা দিতে ইচ্ছা করে না। আর অফিস থেকে ফিরছে, তো ও আসার পর আমার রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না একদমই। মনে হয় ও আসলে আগে সব রান্নাগুলো কমপ্লিট করে রাখতে পারি, যাতে ও আসলে গল্প করতে পারি। তো সেই জন্যই রান্না আর বসে লাভ নেই, যত বসে থাকছে তত শরীরটা ছেড়ে দিচ্ছে। একটু জাস্ট পাখার তলা বসে রেস্ট নিয়ে সব রান্নাঘরে চলে আসলাম রান্নাগুলো কমপ্লিট করতে। তো চল রান্নাটা করে।
রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছিলো। আর ঘরে যেহেতু কফি ছিল না, ওকে বলেছিলাম কফি নিয়ে আসতে, তো কফিটা নিয়ে এসছে, দুজনের জন্য ব্ল্যাক কফি কিন্তু করে নিয়েছি। তো এখন কফিটা খাবো, তারপর তোমাদের সাথে কিন্তু একটা জিনিস শেয়ার করবো। আমি ফ্লিপকার্টে জিনিস অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে কি এসছে। কালকে রাতে ফ্লিপকার্টে বা অর্ডার এরকম না চাদর পছন্দ হয়েছিল দুজনেরই, তো দেখছিলাম, দেখতে দেখতে চাদরটা অর্ডার দিলাম আজকে চলে আসলো। রাত্রি 11টার সময় ডেলিভারি দেওয়া হতে হচ্ছে, এখন 8:30 9টা বাজে ডেলিভারি দিয়ে দিয়েছে। এখন ওপেন করে দেখবো চাদরটা কীরকম। ওপেন করি, সামনে সামনে নিয়ে আসো। এই যে এটা হচ্ছে বালিশের ওয়ার, বড় বড় কিং সাইজ বেডে নিয়েছিলাম, সিঙ্গেলও ছিল, আমরা কিং সাইজ বেড নিয়েছিলাম, যে বুঝতে পারবো না ছোটো হবে না বড় হবে, তাদের এটা নিলাম। দুটো বালিশের ওয়ার আছে, দুটো। আর এটা হচ্ছে দেখতে এই যেরকম ইলাস্টিক টাইপের, মানে এটা এখন পরাবো পুরো টান টান যাতে বিছানো থাকে, সেই জন্য এটা আমাদের দেখে নেওয়া। যদি এটা আমাকে ভালো লাগে তো তারপরে অন্য আবার কালার নেবো, বাট আমার খুব ভালো লাগছে, মোটামুটি আছে চাদরটা, বেশ বেশ ভালো। এটা কমেন্টে জানিয়ে কিরকম হয়েছে। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুব বেশি দাম নেয়নি, রিজনেবল প্রাইসেই নিয়েছে, তো বেশ ভালো হবে চাদরটা, দেখতে সুন্দর, তাই না? ভালো লাগছে। তো এটা এখন পাতবো না, রেখে দেবো ভাঁজ করে, পরে পাতবো কোনো অনুষ্ঠানে। অফিস থেকে ফিরে কিন্তু ওর খিদে পেয়ে গেছিলো, তো টিফিনে কী খাওয়া যেতে পারে, ও বললো একটুখানি পকোড়া করো। তো ভাবলাম কী দিয়ে করো, পেঁয়াজ তো নেই, তো তাহলে কী করা যায়, আলু দিয়ে করি। তো আলু পকোড়া এরমভাবে করলে কিন্তু খুব ভালো খাই, তোমাদেরকে এর আগে ব্লগে দেখিয়েছিলাম। তো সেরকমই একটা আলু কেটেছিলাম, এত বড়ো বলে এতগুলো পিস হয়েছিল। তো আলু পকোড়াগুলো সব কটা এখন আমার ভাজা হয়ে গেছে, এটা মুচমুচে লাল লাল করে ভাজা হলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো এটা তো শুধু খাওয়া যাবে না, একটু মুড়ি দিয়ে তারপর কিন্তু দুজন মিলে টিফিনটা করবো। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে এখন আসলাম, সব বাসনগুলো মেজে রাখলাম। আর বাসন রেখে আমি শুই না, ওরকমভাবে ভালো লাগে না, বাসন বেসিনে পড়ে থাকবে, ঘুম থেকে উঠে দেখবো বেসিনে বাসনগুলো রয়েছে, আমার খুব মানে বিরক্তিকর লাগে একটা। সেই সকালবেলা উঠে না ঘুম চোখে তো করতে আমাকেই হবে, তো তার থেকে বেটার আমি এটা করে রাখি। এটা আমার খুব ভালো হ্যাবিট, আমি নিজেকে নিজে মনে করি, মানে কি মানে সব কিছু সেরে তারপর শুতে চাই। কারণ সকালবেলা উঠে সে বাসনগুলো দেখবো বেসিনে, আমার ভালো লাগে না একদম। দেখো পুরো ঝাঁ চকচকে পরিষ্কার করে কিন্তু তারপরে শুতে যাচ্ছি। আর খুব রেখে দিই বেসিনে বাসন, রাখি না বলবো না, রাখি। যখন খুব টায়ার্ড থাকি, ভালো লাগে না, তখনই রেখে দিই, শুয়ে পড়ি, সকালে ওটা মেজে নিই, নতুন রাখি না শরীর খারাপ না থাকলে। তো যাই হোক, চলো, ব্লগটা আজকে ছোটো হয়ে গেছে জানি, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ ব্লগটা। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা জানো কী করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। তোমাদের কাছে গুড নাইট অনেকক্ষণ বলে দিয়েছি, কিন্তু এখন ঘুরতে সময় হলো 1:45। আমার খুব খেতে ইচ্ছা করছিলো মিষ্টি, কিন্তু এত রাতে মিষ্টি আমি কোথায় পাবো, তো কী করা যায়, ও বলে একটা আইসক্রিম খাও। তো আইসক্রিম কোথায় পাবো, তো জেপ্টোতে মনে পড়লো, জেপ্টো বা ব্লিঙ্কিট থেকে আইসক্রিম নেওয়া যেতেই পারে। তো জেপ্টো থেকে আইসক্রিম একটা বুক করে দিলাম। আমি ভাবলাম রাত 1টা তো হয়তো লাস্ট জেপ্টো চলে, তারপর শুনলাম না, লাস্ট রাত 2টো অবধি চলে। তো যাই হোক, নিজের পছন্দ মতো একটা ফ্লেভার অর্ডার করে দিলাম, ভ্যানিলা। এখন আইসক্রিমটা খেতে খেতে কিন্তু এখন সিনেমা দেখবো, একটা সিনেমা চলছিল। তো চলো, ব্লগটা একটুখানি দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, গুড নাইট।